ওই যে ছাতিমতলা, ভেতরে ঢুকতে দেয় না। এখানে আমি দেখিলাম কি এই যে রবীন্দ্র ভবনে এসে গেছি। ফাইনালি আফটার লাঞ্চ আমরা চলে এলাম বিশ্বভারতীতে। বিশ্বভারতীর প্রবেশদ্বারে যারা স্টুডেন্ট তাদের জন্য 10, আর যারা ট্যুরিস্ট তাদের জন্য 100 টাকার টিকিট। তো বিশ্বভারতীর বেশ কিছু জায়গা কাজ হচ্ছিল, বন্ধ ছিল, এবং আমাদের বিশ্বভারতীর যে মেন মিউজিয়ামটা সেটা খোলা ছিল, এবং পুরো যে পরিসরটা সেটা ওপেন ছিল। তো আমরা ভীষণ ভালো একটা টাইম স্পেন্ড করলাম। এই দেখতেই পাচ্ছেন মা সুদীপ আসছে আর আমি ভিডিও করছি, আর খুব সুন্দর লাগছিল পরিসরটা দেখতে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন সুরাজ ব্লগের সাথে। বিশ্বভারতী যে মিউজিয়াম রয়েছে রবি ঠাকুরের, সেগুলোই পরিদর্শন করার পালা। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আফটার দ্য কোভিড এগুলো সব বন্ধ ছিল, কিছুটা খোলা আছে, তাই ভাবলাম ঢুকে পড়ি। ভিতরে মোবাইল অ্যালাউ নয়, ভিডিও করা হয়তো অ্যালাউ নয়, সো করা যাবে না। আবার কি দেখলাম না দেখলাম পরে বলবো, তবে আপাতত এখন ভেতরে ঢোকা যায়। তো ফাইনালি মিউজিয়াম দেখে বেরিয়ে গেছি, কিন্তু এখন এই তার বাড়ির পরিসরের চারপাশটাই দেখছি, এবং এখানে মানে বাড়িটা প্রপারলি, আর তার সাথে হচ্ছে এই বাড়িকে ঘিরে এত বড় জায়গা, এবং এই জায়গা জুড়ে কি সুন্দর চারপাশে গাছ, অনেক পুরনো প্রাচীন গাছ। তো এইগুলো রয়েছে এখানে, অনেক দিক বন্ধ রয়েছে, মেনটেনেন্স কাজ হচ্ছে মেবি, সেই জন্য মেবি বন্ধ রয়েছে। কিন্তু ওই ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, না হলে দেখাতাম। মিউজিয়ামের ভেতরে স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম জায়গাতেই ক্যামেরা অ্যালাউ হয় না। আর এখানে বিভিন্ন রকম দেশ বিদেশ থেকে পাওয়া জিনিসপত্র, এছাড়াও আরও নানান রকম আর্ট, তার হাতে লেখা চিঠি, একটা গীতাঞ্জলি ভবন আছে, একটা পদ্মাতে চলতো যে ডিঙি তার একটা রেপ্লিকা রয়েছে, তার ছবি রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। অবশ্যই আপনারাও এসে ভিজিট করুন, ভালো লাগবে। বাগানটার ঘুরছি, বাগানটার ভেতরে এই গাছটাকে দেখাই, তো প্রাচীন গাছ। মা সুদীপ দেখছে ওখানে। উপর থেকে ঝুড়ি নিচে নেবে, মাটিকে ধরে নিয়েছে। বোটানিক্যাল গার্ডেনেও এরকম একটা গাছ আছে, কোনটা যে গুড়ি সেটা কিন্তু এই পাশে এই বড় বড় গুলো অন্য গাছ, মোটা মোটা গুলো, আর এই ঝুড়িগুলো গাছ থেকে নিচে নেবে, মাটি ধরে নিয়েছে। ওইটা কি গাছ বলতো? ওই যে মোটা মতন ওই যে গোড়াটা কি করে বুঝবো বলো? কি সুন্দর জায়গাটা, ছোট্ট একটা বসার জায়গা, চারপাশে সুন্দর সাজানো গোছানো পরিবেশ। ব্যাপারটা বেশ ভালো লাগার মতো। তার ভেতরে যে ওয়াটার বেস ওয়াল, তার যে লো রিলিফ, আমার চোখেই রয়ে গেল ওটা। ওটা আর কারো কাছে কোনো ডকুমেন্টস থাকলো না। পরে এবার এলো রাজমিস্ত্রি সমান করে দিয়েছি। এবার এটা আর একটা বাড়ি, এখানে ঢুকতে মনে হয় দিচ্ছে না। রবীন্দ্রনাথের বাড়ি, যদি ঢুকতে দিত খুব ভালো লাগতো। আপাতত বাইরে দিয়েই দেখতে হচ্ছে। চারপাশে সুন্দর গাঁদা ফুলের গাছ। সত্যি এখানে মানে আরামসে দিন কাটানো যায়, একটা মনের শান্তি। সত্যি শান্তিনিকেতনে শান্তি তো আছে, এতটুকু মানতেই হবে।
আর এটা আমি আগেও যখন এসেছিলাম তখনও ফিল করেছিলাম, শান্তিনিকেতনে যথেষ্ট শান্তি রয়েছে। গল্প করছে ওনার। যাই হোক, দেখুন তো বাড়ি রয়েছে এখানে সব। এটা একটা ছোট পদ্ম পুকুর মতন করা রয়েছে। আর এই লতানে গাছগুলো দিয়ে এত সুন্দর লাগছে। এই হচ্ছে রবীন্দ্রনাথের গাড়ি। এক এক সময় এক এক জায়গায় বাড়ি করার ইচ্ছা হয়েছে, এক এক জায়গায় বাড়ি করেছে। এটা একটা কুয়ো, যেটাকে এখন গাছপালা দিয়ে ঢেকে রেখেছে। এই আর একটা পুরনো গাছ। বেশ সুন্দর, ছোট 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 বাড়ি, দেখতেও হেভি লাগে। ভাল লাগলো, বেশ সুন্দর দেখতে, শান্তিপূর্ণ জায়গা, সুন্দর বসার জায়গা করেছে এখানে। ওদিকে গোলাপের বাগান আছে। তো আমরা হাঁটতে হাঁটতে পুরো পরিসর চারপাশে দেখতে দেখতে এবার চলে এসেছি একটু গোলাপ বাগানের সামনে। তো মা বলল একটু বসে নি, এত সুন্দর জায়গা যখন করেছে তো একটু বসে নি। তো গোলাপ বাগান, তো এখন তোমার কি মনে হচ্ছে এখানে এসে? এখানে এসে মনে হচ্ছে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইলেই দিনটা পূর্ণ হয়ে যায়। তো গাও। এবারে সুদীপ গাইবে আগে। না না, সুদীপ না, তুমি যখন বলেছো তুমিই আগে করো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দারুণ দারুণ, পুরো আমেজটা মজাদার হয়ে গেল। তুমি কিছু করবে? আর তুই কর একটা। আমি কি করব? এটা কর না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো
আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। দারুণ দারুণ হয়েছে, দারুণ। এবার সুদীপ একটা। তুমি কেমন করে গান করো এ গুণ, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো এ গুণী। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এত সুন্দর একটা পরিবেশে এই গানগুলো হয়ে যেন পরিবেশটাকে আরো সুমধুর করে তুলেছে। যেতে যেতে দেখতে দেখতে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা শহরেতে একেবারেই দেখা যায় না। বাল্মীকি বেরোবে ভগবান জানে। দেখুন উই পোকার ঢিবি করেছে কি রকম। একটু হাত দিয়ে ভাঙবো না? উমা এ কি, ওরা হয়তো বেঁচে আছে ভেতরে, ঘরের ভেতরে। কি দরকার, তোমার ঘরটাকে সে কেউ ভেঙে দিলে কেমন লাগবে? এই যে কি রকম দেখো, ছোট 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 এখানে অনেকগুলো হয়েছে চারপাশে। আমি ভাবছি কি রে বাবা এগুলো এরকম, প্রথমে সাপের ঘর মনে করেছি, তারপর দেখলাম যে না উই পোকার টিভি। তো ফাইনালি বিশ্বভারতী পর্ব শেষ করে আমরা চলে আসলাম সোনাঝুরির হাটে। আর সোনাঝুরির হাট মানে তো সবাই জানে কি পাওয়া যায় আর কি যায় না, সব থেকে পছন্দের জায়গা। সোনাঝুরির হাট ফাইনালি চলে এসেছি। তো সোনাঝুরির হাটে এসেছি মানেই এখানে তো কোথা দিয়ে সময় কাটবে, আর বেশি টাইমও নেই, আবার কালকে আসবো, তাড়াতাড়ি আসবো। তবে আজকে দেখছি যতটা পারা যায়। তো শুরু করে দেওয়া যাক সুন্দর সুন্দর জিনিস দেখা। বুঝতেই পারছেন, বলার কিছু নেই। মোমোর জায়গায় চলে এসেছি, যেখানে শীতকালে মোমো না খেলে হয় না, তো মোমো খেতেই হবে। তো মোমো আমাদের একদম গরমা গরম রেডি হচ্ছে। আর বাই দ্য ওয়ে 50 টাকা কিন্তু 8 পিস। হ্যাঁ, তো জায়গাটা দেখে রাখুন ভালো। এটা হচ্ছে SBI এর ATM এর কাছে দাদার দোকান, অজিত মোমো স্টল। না না তো দিচ্ছে, মোমো শেষ হয়ে যাচ্ছে, আমাদেরটা রেডি হচ্ছে। গরমা গরম ধোঁয়া ওঠা মোমো।